তো ফাইনালি আবারও চলে এসেছিলাম একটা নতুন একটা ভ্লগ নিয়ে। তো আজকে আমি যাচ্ছি আমার একটা বন্ধুকে ছাড়তে বর্ধমান স্টেশনেতে। তো সে বাড়ি এসেছিল, তো এখন আবার ফিরে যাচ্ছে নিজে যেখানে এখন থাকে সেখানে। তো এটা হচ্ছে বর্ধমান ওভারব্রিজের একটা সুন্দর ভিউ। এটা উপভোগ করতে করতেই আমরা চলে যাচ্ছিলাম বর্ধমান স্টেশনের উদ্দেশ্যে। তো এই হচ্ছে পুরো জায়গাটা। তো এখন চারি সাইডটা ক্লিন করছে, সামনে দুর্গাপুজো আসছে বলে সুন্দরভাবে সাজাচ্ছে জায়গাটাকে। তো এইটাই দেখছিলাম, দেখতে দেখতে যাচ্ছি, তখন রাস্তাতে আছি। তো এইদিকে কালনাগে না, কলকাতা দুর্গাপুরের যেই ওভারব্রিজটা উঠে যাচ্ছে তার ডান দিকের রাস্তাটা দিয়ে আমরা বর্ধমান জংশন মানে বর্ধমান প্ল্যাটফর্মের 8 নম্বর স্টেশনের ওইখানে যাব। তো এই হচ্ছে বর্ধমান স্টেশনটা ঢোকার এই সাইডটা করে আবার নতুন রাস্তা তৈরি করছে। তো এখন ভেতরে ঢুকে পড়েছি, আমার এই বন্ধুটাকেই ছাড়তে যাচ্ছিলাম। তো এখন টিকিট কাউন্টারের দিকে টিকিট কিনতে যাচ্ছি। টিকিট না কিনলে তো আবার ট্রেনে চাপতে দেবে না, তাই টিকিট নিতে গেছিলাম। তো এই হচ্ছে টিকিট একটা, ও যাবে ধানবাদ আর আমি প্ল্যাটফর্মে যাচ্ছি, সেই জন্য প্ল্যাটফর্ম টিকিট একটা নিয়ে নিয়েছিলাম। তো আমরা এখন বর্ধমান স্টেশনে যাচ্ছি। তো হাতে ট্রেনের টিকিটটা এইটা। তো আমরা এখন যাচ্ছি ওপরে। তো দেখি ক নম্বর ইয়েতে ট্রেনটা আসে। তো এক্সকেলিভেটারে চেপেছিলাম কিন্তু এক্সকেলিভেটারটা চলছিল না, তাই হেঁটে হেঁটেই ওপরে উঠতে হয়েছিল। তো এখন ট্রেনটা ক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, অ্যানাউন্স করেছিল কিন্তু আমরা শুনতে পাইনি, যাচ্ছি ওইটাই দেখতে। তো নামলাম 4 নম্বরে, 8 নম্বরের এই সাইডে মানে 4 নম্বরে দাঁড়িয়ে ছিল ট্রেনটা। তো এখান থেকে ট্রেনে তুলে দেবো বন্ধুকে, দিয়ে আমি বেরিয়ে যাব। তো এই হচ্ছে আমার পাশের ট্রেনটা, এই ট্রেনটা করেই সে যাবে। তো ওকে তুলে দিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, বাই।